ফের বিতর্কে পুলিশ আবারও খাকি পোশাকে কলঙ্কের দাগ। মামলার তদন্ত ছেড়ে পাল্টা মামলার তদন্তে নেমে মামলাকারী ব্যক্তির কাছ থেকে 15,000 টাকার উৎকোচ আদায়ের সাথে পুলিশের মারে গুরুতর জখম সেই ব্যক্তি। এ নিয়ে কালাইন থানার আওতাধীন বিহারা পুলিশ ফাঁড়ির এক এসআই সহ 2 কনস্টেবলের বিরুদ্ধে কালাইন থানায় জমা পড়ল মামলা। মামলায় অভিযুক্তরা হলেন বিহারা পুলিশ ফাঁড়ির এসআই রাজকুমার কামান ও 2 কনস্টেবল বিধান দাস ও পিন্টু রায়। আবারও রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় কাটিগড়া বিধানসভার বিহারা পুলিশ ফাঁড়ির এসআই সহ 2 কনস্টেবলের বিরুদ্ধে জমা পড়ল মামলা। এজাহারকারী বিহারা চতুর্থ খণ্ডের খাদিজা বেগম জানান, গত 15 জুন তারিখে ওনার স্বামী মিনার হোসেন বিহারা পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন, কিন্তু পুলিশ সেই মামলার তদন্ত না করে তাদের বিরুদ্ধে পাল্টা মামলার তদন্তে এসে 16 জুন ওনার স্বামীকে তুলে নিয়ে যায় বিহারা পুলিশ এবং ওনার স্বামীকে ছেড়ে দেওয়ার নামে বিহারা পুলিশ ফাঁড়ির এসআই রাজকুমার কামান ফাঁড়ির ইনচার্জের নামে 15,000 টাকা উৎকোচ আদায় করেন। এরপর স্বামীকে ছেড়ে না দিয়ে ভোররাতে বিহারা পুলিশ ফাঁড়িতে মারধর করেন। এতে গুরুতর আহত হন ওনার স্বামী মিনার হোসেন। এতে নিয়ে যাওয়া হয় সোনাপুর হাসপাতালে। অবস্থা বেগতিক থাকায় প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে। পরে মেডিকেল কলেজ থেকে বাড়িতে নিয়ে আসা হলেও আজ বুধবার মিনার হোসেন বারবার অজ্ঞান হয়ে পড়ায় ফের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এতে সেই অভিযোগকারী অসহায় পরিবারের খোঁজ নিলেন বিশিষ্ট সমাজসেবী তরুণ যুব নেতা জিয়াবুর রহমান। উনি সেই পরিবারকে আর্থিক সাহায্য করেন এবং সংবাদ মাধ্যমে কাছাড়ের পুলিশ সুপার ও কাছাড়ের জেলা উপায়ুক্ত দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের জন্য একটা ছেলেরে থানায় ডেকে নিয়ে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক। যে এসআই রাজকুমারের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে, এই এসআইকে অবিলম্বে তদন্তরা এটা আনা হোক, এই দাবি আমি উত্থাপন করছি এলাকার পক্ষ থেকে। দ্বিতীয়ত, গত 16 তারিখের পর যখন এই রোগীকে কালাইন বিক্রমপুর সিএসসি থেকে মেডিকেলে রেফার করা হয়েছে, কিন্তু কার ষড়যন্ত্রে এই অবস্থায় এই রোগীকে আবার মেডিকেল থেকে যে রিলিজ করা হয়েছিল সেখানেও একটা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি। সুতরাং এই বিষয়টিও তদন্তরা এতে আনা হোক। আজকে আমরা এখন এসেছি, এখানে দেখতে পারলাম রোগীর যে বেহাল অবস্থা, জানি না কি পরবর্তীতে কি অঘটন ঘটতে পারে নাকি। সুতরাং আমরা পুনরায় এই এলাকার মানুষ মিলে এই রোগীকে মেডিকেলের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আসবে এবং মেডিকেলাইজ করা হবে। তা আমরা আশাবাদী এই রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু পুলিশ রক্ষক যখন বক্ষকের ভূমিকায় থাকে তখন এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ অত্যন্ত মানে অসুবিধার মধ্যে পড়ে যায়। তো এই অবস্থায় আমরা জেলা প্রশাসন, কাছাড় পুলিশ প্রশাসন এবং কাটিগড়া ওসি মহোদয়ের কাছে বিনম্র আবেদন রাখছি যে অবিলম্বে এই ঘটনার তদন্তে নামা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বিহার আউটপোস্টের পুলিশে তারা নিয়ে বেদরক মারধর করছে। এই মানুষ এখন পর্যন্ত সেন্সার না, তারা মেডিকেল নিছে। এখানে সোনাপুর নিয়ে তারা স্টেটমেন্ট করছে, স্টেটমেন্ট করতে সময় সোনাপুরে রাখছে না, এটা রেফার দিছে মেডিকেল থেকে। আবার কালকে তারা কিতা আবার রিলিজ দিলে এলো, দিয়া লইয়া আইলো রুগী বাড়িতে। আনার পরে দেখা যায় রুগী এখনও সেন্সলেস হইয়া আছে, রুগীর কোনো নাই। এখন আজকে আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রুগী আবার মেডিকেল নেওয়া হইতো। তাই আমরা এলাকার পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। আর এসপি মহোদয় এবং ডিসি সবার কাছে আমরা জানাই আর যে এই পুলিশের এই পুলিশের যে কুকর্ম যেটা করছে এটার উপরে তদন্ত করিয়া এটা অ্যাকশন নেওয়া হোক। বিহারা পুলিশ নেওয়ার পরে তারে বেইলে 15,000 টাকা তারা নিয়া তারে কইছেন আমরা ছাড়ি দিম। ওই সময় তার একটা দস্তখত লওয়া হয়েছে 15,000 লইয়া যে তোমারে আমরা ছাড়ি দিমু হইয়া। তখন আমরা যে 4-5 জন মানুষ আসলাম, আমরা কইছেন যে তারে তোলা আমরা জব করি, তার লগে তোলা পূজা ফোলা আছে, আমরা বুঝি তোমার তার বাইরে থাকিও। ও তখন তারে নিয়েও তারা বাচ্চা বাদ গালিগালাজ করিয়া তারে মারা ধরা শুরু করছেন। যখন